আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সহজ সহজ কিছু সবক বলে দেন। আনা আমালু বিহা ওয়া আনা জালিসাতুন, আমি চলতে ফিরতে করব। আল্লাহর নবী বলেন, উম্মে হানি শোনো, সাব্বিহিল্লাহ মিআতা তাসবিহা, প্রতিদিন 100 বার পড়বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 100 বার পড়বা। ফাইন্না তা'দিলু লাকা মিআতু রাকাবাতিন মিন ওয়ালদি ইসমাঈল, এটা ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100টা গোলাম আজাদের সমান নাকি? করব তো? আমার লাগে 4 মিনিট, আপনাদের লাগবে কেন? আপনারা এক্সপার্ট যে, এই জন্য। হ্যাঁ, আমাদের হুজুরের লাগবে 8 মিনিট। যার হৃদয়ে ভালোবাসা যত বেশি, তার তত বেশি সময় লাগে। কি? যার হৃদয়ে তত বেশি কি? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, পড়ব তো? এরপর আল্লাহর নবী বলেন, ওয়াহমাদিল্লাহ মিআতা তাহমিদা, 100 বার পড়বা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কতবার? 100 বার পড়বা আলহামদুলিল্লাহ। ফাইন্না তা'দিলু লাকা মিআতু ফারাসিন মুসাররাজাতিন মুলাজ্জামাতিন, 100টা ঘোড়া যদি তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও অস্ত্র শস্ত্র সহ, যেই পরিমাণ নেকি হবে, এই পরিমাণ নেকি হবে। পড়ব তো? 3 নাম্বার, আল্লাহর নবী বলেন, ওয়াকাব্বিরিল্লাহ মিআতা তাকবীরা, 100 বার পড়বা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, 100 বার আল্লাহু আকবার পড়বা। ফাইন্না তা'দিলু লাকা মিআতু বুদনাতিন মুতাকাল্লাদাতিন মুতাকাব্বালাতিন, 100টা উট যদি তুমি মিনার ময়দানে জিলহজ মাসের 10, 11, 12 তারিখে কুরবানি করো, যেই পরিমাণ নেকি, এই পরিমাণ নেকি হবে। কয়টা পাইলাম সবক? কে কাকে দিয়েছেন? আল্লাহর নবী তার বোনকে দিয়েছেন। তার বোন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়েছেন। 4র্থ নম্বর বলেন, ওয়াহাল্লিলি মিআতা তাহলিলা, 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বলেন, ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, এটা আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দ্বারা ভরে দিবে। সুবহানাল্লাহ। পড়ব তো? ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা তো আপনাদেরকে কাম দিলাম না, তো কাম না দিলে তা কাম করবে কি? কাম না দিলে তো সে ফেসবুকে থাকবে, যদি কাজ দিয়ে দেয় তো ফেসবুক কমে যাবে। কি ভাই? তাহলে করবো তো ইনশাআল্লাহ। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ পড়বো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি পড়বো তো? এগুলো পড়লে আল্লাহ তাআলা আমাকে কি পুরস্কার দিবেন, এর উপরে 78টা ফজিলত লেখা আছে। কয়টা ফজিলত? 78টা ফজিলত। 50 নম্বর ফজিলতটা হলো, 50 নম্বর ফজিলতটা মুসান্নিফ বলেন, 50 নম্বর ফজিলতটা হলো এগুলো পড়ার সঙ্গে সঙ্গে তুমি এগুলো দিয়ে জিকির করবা, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমার জিকির করাকে নিজের উপরে লাজিম করে নেবে। বুঝছেন কিছু? বলেন আমার জিকির, বলেন আমার জিকির আমার রবের জিকিরকে লাজিম করে। সুবহানাল্লাহ বলেন। বলেন আপনারা বলেন তো কষ্ট করে, আমার জিকির আমার রবের জিকিরকে লাজিম করে। এখানে সুইচটা আছে, সুইচটা আছে, লাইট সব ওকে আছে, এই সুইচটা টিপ দিলে সঙ্গে সঙ্গে লাইটটা জ্বলাকে লাজিম করে। আমার জিকির করার সঙ্গে সঙ্গে আমার রবের জিকির করাকে লাজিম করে। সুবহানাল্লাহ বলেন। কি ভাই বলেন, কি বলছি বলেন? আমার জিকির, বলেন আমার রবের জিকিরকে কি করে? লাজিম করে। সুবহানাল্লাহ। দেখেন 68তম পুরস্কার,
বেশি বেশি জিকির নেফাক হতে মুক্ত হওয়ার নিরাপত্তার গ্যারান্টি দেয়। সুবহানাল্লাহ বলেন। কেননা মুনাফিকরা জিকির কমই করে, আল্লাহ তাআলা তাদেরকে বলেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা। সুবহানাল্লাহ বলেন। তাহলে বেশি বেশি জিকির নেফাক থেকে মানুষকে বাঁচায়। বেশি বেশি জিকির নেফাক থেকে মানুষকে কি করে? এরকম 78টা পুরস্কার এটার মধ্যে লেখা আছে। যদি কেউ সুযোগ থাকে নিয়ে নেবেন। আমাদের গাড়িতে কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, সুযোগ থাকলে নিয়ে নেবেন। জিকিরকে জীবনে সিদ্ধান্ত বানান, জিকিরকে জীবনে সিদ্ধান্ত বানান। কি বলছি বলেন? নামাজ জিকিরকে জীবনের কি বানান বলেন? জিকিরে অভ্যস্ত একটা জিহ্বা, যাকে রব্বে কারীম জিকিরে অভ্যস্ত একটা জিহ্বা দান করলেন, তাকে দোজাহানের সৌভাগ্যের চাবি রব তার হাতে তুলে দিলেন। বলেন জিকিরে অভ্যস্ত একটা জিহ্বা, বলেন জিকিরে অভ্যস্ত একটা কি জিহ্বা, যাকে দান করলেন আল্লাহ আমাকে একটা জিকিরে অভ্যস্ত জিহ্বা দান করেন। রাসূল বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লিসানান যাকিরা, আল্লাহ আমি না আপনার কাছে ভিক্ষা চাই জিকিরে অভ্যস্ত একটা জিহ্বা। আচ্ছা, কি পরিমাণ জিকির করার পরেও আবার জিকিরে অভ্যস্ত জিহ্বা ভিক্ষা চাচ্ছেন? রাসূলের জিকির জিহ্বা কি পরিমাণ জিকির করছিল, আর এরপরেও কি চাচ্ছেন বলেন? জিকিরে অভ্যস্ত এটা কি? আল্লাহ আমাদেরকে জিকিরে অভ্যস্ত বানিয়ে দেন। জিকির শিখায় 3 জায়গায়। আমি বলি জিকির শিখায় 3 জায়গায়, মাদ্রাসায়, তাবলিগে, হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের দরবারে। সুবহানাল্লাহ বলেন না। 1 নম্বর কোথায় শিখায়? 2 নম্বর কোথায় শিখায়? তাবলিগে। 3 নম্বর কোথায় শিখায়? হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের দরবারে। এই 3টা সিদ্ধান্ত নেবেন, নিজের জীবনকে মাদ্রাসার সাথে জুড়ে দিবেন, তাবলিগের সাথে জুড়ে দিবেন, হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের সাথে জুড়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। আমরা সকলেই চাই যে আমার দুনিয়া কি করে সুন্দর হয়, আমরা সকলেই চাই আমার আখিরাতও কি করে সুন্দর হয়। আমাদের সকলের চাওয়া কিন্তু এক, আমার দুনিয়া সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর হয়। এজন্য আল্লাহ তাআলা বলেন তোমাদের চাওয়া তো এক, আর আমার দেওয়ার তরিকাটাও এক। আমার দেওয়ার তরিকা হলো তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, আমার সিদ্ধান্ত আমি তোমার দুনিয়া সাজাবো, আমি তোমার আখিরাত সাজাবো। এজন্য সুখের ঠিকানা আল্লাহ তাআলার কাছে, শান্তির ঠিকানা আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বলেন আমি তোমার দুনিয়া সুখকর করে দিব, আমি তোমার আখিরাত সাজিয়ে দিব যদি তুমি আমাকে সিদ্ধান্ত নাও। তুমি আমাকে দিবা শিরিক মুক্ত ঈমান দিবা, বেদাত মুক্ত আমল দিবা, আর সুন্নত যুক্ত জীবন দিবা। কি হয়? তা আমি তোমাকে তোমার দুনিয়া সাজিয়ে দিব, তোমার আখিরাত সাজিয়ে দিব। তোমার দুনিয়া আমি সুন্দর করে দিব, তোমার আখিরাত আমি সুন্দর করে দিব। এজন্য আল্লাহ তাআলা ইরশাদ করেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন ইরশাদ করেন চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি ঈমান বানাবা। 1 নাম্বার হলো ঈমান বানাবা, 2 নাম্বার হলো আমল বানাবা। বলেন আমাদের কাজ কয়টা বলেন? কি কি? আবার বলেন ঈমান আমল, ঈমান আমল। মূলত মেরে ভাইও পৃথিবীর সমস্ত জানোয়ার ওরা 3 কাজ করে, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। পৃথিবীর সমস্ত প্রাণীর 3 কাজ, ওরা খাবে, ঘুমাবে আর বাচ্চা দিবে। গরু 3 কাজের বাইরে আর কিছু করে না, ছাগলে 3 কাজের বাইরে আর কিছু করে না। পৃথিবীর সমস্ত প্রাণী শুধুই 3 কাজ করে, একটা হলো খায়, একটা হলো ঘুমায়, একটা হলো প্রজনন, বাচ্চা দেয়। বলে তোমাকে আমি গরু বানাই নাই, তোমাকে আমি ছাগল বানাই নাই, তোমাকে আমি মানুষ বানিয়েছি। শুধু মানুষ বানাই নাই, তোমাকে আমি মুমিন বানিয়েছি। সুবহানাল্লাহ। আমরা শুধু মানুষ না মুমিন বলেন? আমরা শুধু মানুষ না মুমিন? আমরা শুধু মানুষ না, আমরা মুমিন। পৃথিবীর সমস্ত মানুষ, গরু আর ছাগল করে শুধুই 3 কাজ, আর পৃথিবীর সমস্ত মানুষ 3 কাজের সাথে আরেকটা কাজ করে। কাজ করে কাজ, ককার কাবর গিয়াছ কাজ, কর্ম করে কর্ম। ওরা শুধু কাজ করে। পৃথিবীর সমস্ত জাতি শুধু কাজ করে। আমরাই মুমিন, আমাদের আরো 2টো কাজ আছে। আমাদের কাজ সাথে সাথে নামাজ। বলেন আমাদের কি? আমাদের কি আছে বলেন? আমাদের ডিউটি হলো
ইহুদির শুধু কাজ, নাসারার শুধু কাজ, হিন্দুর শুধু কাজ, আর গরুর শুধু 3 কাজ, আর বাকি মানুষের কয় কাজ? 4 কাজ। এই 3 কাজের সাথে চতুর্থ কাজ হলো কর্ম। আর আমরা মুমিন হিসাবে আমাদের পঞ্চম কাজ হলো ধর্ম। আমাদের পঞ্চম কাজ কি বলেন? এজন্য পুরো পৃথিবীর সমস্ত মানুষগুলোর কর্ম শুধু কর্ম, আর আমাদের জীবন হলো কর্ম এবং ধর্ম। বলেন আমাদের জীবন কি বলেন? কর্ম এবং ধর্ম। কর্ম ছাড়া যে ধর্ম, এই ধর্ম ধর্ম নয়। ধর্ম ছাড়া যে কর্ম, এই কর্ম কর্ম নয়। এজন্য আমাদের জীবন হবে কি বলেন? কর্ম এবং ধর্ম। এই কথাটাকে আল্লাহ তাআলা এভাবে তুলে ধরেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বলেন, হে মুমিনরা শুনো, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। এর অর্থ কি বুঝাইলো? মূলত আমরা কাজে ব্যস্ত থাকবো। যেমন ধরেন এক মা তার ছেলেকে কি বলে, এই ছেলে পড়া রেখে খেতে আসো, পড়া রেখে খেতে আসো। এর অর্থ কি? সে এখন পড়াতে আছে, কিছু সময়ের জন্য পড়াটা রেখে খেতে আস। ও খেলছে, ওর মা যদি বলে পড়া রেখে খেতে আসো, তো এটা কেমন হবে? এটা হইলো? ও খেলতেছে, ওকে বলতেছে পড়া রেখে খেতে আসো। ওকে যখন বলছে পড়া রেখে খেতে আসো, বুঝা গেছে ও পড়াতে রত আছে। পড়াতে কি আছে? ও পড়াতে লিপ্ত আছে। তো পড়া রেখে একটু সময়ের জন্য খেতে আসো, তাহলে বুঝা গেছে পড়া ওর কাজ, খাওয়া ওর জরুরি। মাঝে মাঝে খাওয়া, পড়া খাওয়া, পড়া খাওয়া। তো রব বলেন তোমরা ব্যস্ত থাকবা কাজে, কাজ কাজ, মাঝে মাঝে নামাজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন কাজ নামাজ, আবার বলেন। তাহলে আমাদের প্রতিদিনের কাজ কয়টা? কি কি? আর বাকি 3টা তো জানোয়ার হিসাবে করবই। ঘুমাবো তো জানোয়ার হিসাবে, খাবো তো জানোয়ার হিসাবে, বাথরুমে যাবো তো জানোয়ার হিসাবে। লেকিন আমাদের মূল কাজ কয়টা বলেন? কি কি? এই জন্য কাজ বাদ দিয়ে নামাজ নয়, নামাজ বাদ দিয়ে কাজ নয়। বলেন কি ভাই? বেকার, কোনো কাজ নাই না, এরকম মানুষের কোনো দরকার নাই এই সমাজে। সারাদিন 4 দোকানে বসে থাকে। এরা কি মানুষ না জানোয়ার? সারাদিন মোবাইলে বসে থাকে, বুঝেন না? তাহলে আমাদের জীবনের কি সিদ্ধান্ত নিতে হবে? কর্ম ধর্ম। বলেন আবার বলেন কর্ম। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ওয়াদারুল বাই, ছেড়ে দাও হাতের কাজ। সুবহানাল্লাহ বলেন। ওয়াদারুল বাই তরজমা করেন উলামা ইকরাম। ওয়াদারুল বাই, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। সুবহানাল্লাহ। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বলেন এটা তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ ফর্মুলা। শ্রেষ্ঠ শান্তির ফর্মুলা যিনি মালিক, তিনি বলেন এটা শ্রেষ্ঠ ফর্মুলা। সুবহানাল্লাহ। তাহলে একাধারে চলবে কাজ, মাঝে মাঝে নামাজ। সুবহানাল্লাহ বলেন। যোহর থেকে আসর কি? কাজ। আসরের সময় কি? নামাজ। আসর থেকে মাগরিব কি? কাজ। মাগরিবের সময় কি? নামাজ। মাগরিব থেকে এশা কি? কাজ। এশার সময় কি? নামাজ। আবার এশা থেকে ফজর কি? কাজ। আবার ফজরের সময় কি? নামাজ। আবার ফজর থেকে যোহর কি? কাজ। আবার যোহরের সময় কি? নামাজ। সুবহানাল্লাহ বলেন। বলেন কাজ নামাজ, কাজ নামাজ, কাজ নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ ফর্মুলা। সুবহানাল্লাহ। কি ভাই? এবার রব্বুল আলামিন বলেন ইন কুনতুম তা'লামুন, হ্যাঁ যদি তোমরা বুঝতে। তাহলে খেতে ব্যস্ত থাকবো, নামাজের সময় ছুটে আসবো নামাজে, গরু পালবো আবার ছুটে আসবো নামাজে, ছাগল চড়াবো আবার ছুটে আসবো নামাজে, মুরগি পালবো আবার ছুটে আসবে নামাজে,
নামাজ ধরবো আবার ছুটে আসবো নামাজে, কি আলু তুলবো আবার ছুটে আসবো নামাজে, আলু লাগাবো আবার ছুটে আসবো নামাজে। সুবহানাল্লাহ। তাহলে কালকের আগামী দিনের আমার ডিউটিটা কি বলেন তো? পরশু দিনের ডিউটি কি? এরপরের দিনের ডিউটি কি? এটা কে ফর্মুলাটা দিয়েছেন? কে? যালিকুম খায়রুল লাকুম, এটা না তোমাদের জন্য শ্রেষ্ঠ ফর্মুলা। সুবহানাল্লাহ। ইন কুনতুম তা'লামুন, রব্বুল আলামিন বলেন আমি এমন ভাবে সুন্দর ফর্মুলা তোমাকে দিয়েছি যদি তুমি বুঝতে। এই পাইলাম আমার জীবনের দুটো সিদ্ধান্ত। একটা নাম্বার কি? কাজ, আর একটা কি? নামাজ। এবার আমি বললাম রব্বুল আলামিন কাজের ফাঁকে ফাঁকে কি করব, নামাজ শেষে কি করব। এবার বলেন ওয়া ইদা খুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষে আবার ফিরে যাও কাজে। সুবহানাল্লাহ। নামাজ শেষে আবার কোথায় বলেন? কাজে। তবে কাজে গিয়ে কি করবা? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, কাজে গিয়ে রিজিক তালাশ করবা। এজন্য মসজিদ থেকে যাওয়ার সময় একটা দরখাস্ত ঠুকে যেও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা কোন আয়াত থেকে নিচে বলেন? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষে ফিরে যাও কাজে, কাজে গিয়ে তালাশ করো রিজিক। আমার কাছে যাওয়ার সময় রিজিকের আবেদনটা করে যেও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ আমি না আপনার কাছে ফজলের গোডাউন থেকে কিছু ভিক্ষা চাই। সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন কাজ তো করবা হাতে, কাজ তো করবা হাতে। এবার তুমি রিক্সা চালাবা, আবার ফিরে যাবা রিক্সায়, সিএনজি চালাবা, আবার ফিরে যাবা সিএনজিতে, গরু চড়াবা, আবার ফিরে যাবা গরু চড়ানোতে, ঘাস কাটবা, আবার ফিরে যাবা খেতে। এবার মুখে কি করবা? ওয়াযকুরুল্লাহ কাসীরা, কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে। সুবহানাল্লাহ। বলেন বলেন নামাজ শেষে ফিরে যাও কাজে, বলেন তালাশ করো রিজিক। এবার রিজিকের ফাঁকে ফাঁকে, অফিসের ফাঁকে ফাঁকে, স্কুলের ফাঁকে ফাঁকে, কলেজের ফাঁকে ফাঁকে, শিক্ষকতার ফাঁকে ফাঁকে, ব্যবসার ফাঁকে ফাঁকে, শ্রমের ফাঁকে ফাঁকে ওয়াযকুরুল্লাহ কাসীরা, বেশি করে করে ডাকো আমাকে। এবার বলেন লাআল্লাকুম তুফলিহুন, সফল আমি করে দিব তোমাকে। কি ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে ধান কাটবেন, মুখে জিকির করবেন। হাতে রিক্সা চালাবেন, মুখে জিকির করবেন। হাতে রিক্সা দিয়ে আরেকজনের পকেট পর্যন্ত, আর মুখে জিকির দিয়ে রিজিকের গোডাউন পর্যন্ত। কি ভাই? রিক্সাতে চালাচ্ছেন হাতে আর পায়ে, এটা দিয়ে আরেকজনের পকেট পর্যন্ত 50 টাকা 100 টাকা, আর জিব্বা নড়বে এটা আরশে আজিমে রিজিকের গোডাউন পর্যন্ত। কি ভাই? আচ্ছা ফর্মুলাটা কে দিলেন? যিনি ফর্মুলার মালিক তিনি দিলেন। সুবহানাল্লাহ। বলে যিনি ফর্মুলার মালিক তিনি কি করলেন? তিনি দিলেন। কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে, বলেন বলেন বলেন, কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে। আচ্ছা কাজের ফাঁকে জিব্বা নাড়তে অসুবিধা কোথায়? কোনো অসুবিধা আছে? জিব্বা নাড়বে, জিব্বা নড়বে আমার, আমার জিব্বা নড়বে জমিনে, রব্বে কারীমের জিব্বা নড়বে আরশে আজিমে। সুবহানাল্লাহ। আমার জিব্বা নড়তে দেরি, এদিকে জিব্বা নড়ে, ওদিকে আরশ নড়ে। বিশেষ হয় না? যদি দেখতাম তাহলে আর নেকি হইতো না। শুধু বিশ্বাসের বিনিময়ে করব তো নেকি হবে। ফেরেশতা দেখে করে, এজন্য নেকি হয় না। আমরা না দেখে করি, এজন্য নেকি হয়। কি হয়? বলেন আমার জিব্বা নড়ে জমিনে, বলেন আমার জিব্বা নড়ে জমিনে, রবের জিব্বা নড়ে আরশে আজিমে।
সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে আমি আমার সফলতার চাবি তিনটা জিনিস কিন্তু পেয়ে গেলাম। 1 নাম্বার কাজ, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার জিকির। সুবহানাল্লাহ বলেন। আপনারা ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন, আমিও তো বুঝতেছি। ওয়াজ শুনতে শুনতে আপনারা কি হয়ে গেছেন? ক্লান্ত হয়ে গেছেন। তাহলে আমার জীবনের সিদ্ধান্ত কয়টা পাইলাম? কি কি? শুধু শেষের 2টা না, আগেরটা সহ? শেষেরটা বাদ দিয়ে 2টা। ফর্মুলা মোট কয়টা? রিক্সার চাকা মোট কয়টা? দেখেন এইখানে কিন্তু 3টা জিনিস আছে। মোবাইল আছে, সিম আছে, ব্যাটারি আছে। বুঝেন নাই কথা? এই বাতিটার মধ্যে কিন্তু 3টা জিনিস আছে। ফর্মা আছে, তার আছে, বিদ্যুৎ আছে। আছে না নাই বলেন? এখানে কিন্তু 3টা জিনিস আছে। বাহিরের ফর্মাটা আছে, ভিতরে তারটা আছে, সুইচটা আছে। কি আমার জীবনের ফর্মুলা, আমার জীবনের সফলতার ফর্মুলা? কাজ, নামাজ, জিকির। বলেন আবার বলেন। এখন যে চার দোকানে বসে থাকে তার জীবনের সফলতাটা কেমন হবে? যে শুধু কাজ করে নামাজ পড়ে না, তার জীবনের সফলতা কেমন? তাহলে কয়টা লাগবে বলেন? কি কি? আবার বলেন। আরে এটা যদি ডোনাল্ড ট্রাম্পের সামনে শোনানো যেত, সেও বলতো দ্যাটস ওকে, সে বলতো ঠিক বলেছে তুমি। কি? কারণ ফর্মুলা দেনে বলা তো তিনি, যিনি বানিয়েছেন। কি এজন্য নবী দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তৈয়বা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন। তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। কবে পড়বেন? মওতের পরে। ألم يأن للذين آمنوا ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله। রব্বুল আলামিন বলেন, মুমিনদের এখনো কি সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার? জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয়নি? আপনি খেয়াল করেন, 10টায় দোকান খোলার কথা, আপনি আপনার কর্মচারীকে 9:30টায় কি বলেন? এই রেডি হচ্ছ না কেন, এখনো কি সময় হয়নি? এটা কি আপনি আগের দিন 9টার সময় বলেন রেডি হচ্ছ না কেন, এখনো কি সময় হয়নি? মনে হয় বুঝেন নাই। পরীক্ষা হলো 10টায়, আপনি আপনার মেয়েটাকে 9টার সময় কি বলেন? এই রেডি হচ্ছে না কেন, এখনো কি সময় হয়নি? নাকি আগের রাত 9টার সময় বলেন এই রেডি হচ্ছে না কেন, এখনো কি সময় হয়নি? যদি মা আগের রাত 9টার সময় কি বলে এই রেডি হচ্ছে না কেন, এখনো সময় হয়নি, মাইয়া কি কইব? আমার মাথা খাবে। কালকে 10টায় পরীক্ষা, তুমি আমার রাতে 9টা করে রেডি হচ্ছে না কেন? বুঝেন নাই কথা? যদি তাহলে বুঝা গেছে রেডি হচ্ছে না কেন, তোমার কি এখনো সময় হয়নি, এটা কখন বলে? সময় কাছে আসলে বলে। ঠিক আল্লাহ তাআলা বলেন না, আল্লাহ তাআলা কি বলেন? পড়েন, কি বলছি? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, তোমার কি এখনো সময় হয়নি? তাহলে এটা বুঝা গেছে কি? এবার মুফাসসিরিন বলেন এই আয়াত আল্লাহ কখন বলেন? প্রতিটা মানুষ যখন 18 বছর বয়স উপনীত হয়, 24 ঘন্টা রব্বে কারীম তাকে এলান শোনান। এক এলান 24 ঘন্টা। আর শাহজিম থেকে মাইকে এক এলান চলতেছে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু। এই তোর ঠোঁট নড়ছে না কেন? ডোন্ট মাইন্ড, তোমাকে বলি, এই তোমার ঠোঁট নড়ছে না কেন? তোমার না মওতের সময় ঘনায় গেছে। এটা 24 ঘন্টা এলান হয়, 24 ঘন্টা এলান। কি এলান বলেন? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক
রব্বুল আলামিন বলেন, মুমিন তোমার কি এখনো সময় হয়নি জিকিরের জন্য রেডি হওয়ার? আল্লাহ, তোমার কি তেলাওয়াত করার এখনো সময় হয়নি? তোমার কি কোরআনে কারীম পড়ার এখনো সময় হয়নি? কখন বলছে এটা? মা কখন বলে এখনো সময় হয়নি? তা আমাকে আমার রব এটা কখন বলতেছে? 18 বছর সময় হয়ে গেছে। সমস্ত তাফসীরের কিতাবের এই কথাটা আছে। 18 বছর হয়ে গেছে, এলান শুরু। তোমার কি এখনো জিকিরের টাইম হয়নি? তোমার কি এখনো নামাজ পড়ার টাইম হয়নি? তোমার কি এখনো রোজা রাখার টাইম হয়নি? তোমার কি এখনো হজ করার টাইম হয়নি? তোমার কি এখনো পর্দা করার টাইম হয়নি? তোমার কি এখনো মসজিদে যাওয়ার টাইম হয়নি? সবাই বলেন না হয় নাই? তো একবার নিজে বলেন না, জি হয়েছে হয়েছে। টাইম হয়েছে, জিকির করার টাইম হয়েছে। কার কত বয়স হয়েছে বলেন? আপনার কত? 25। এখনো টাইম হয় নাই? এই আপনার কত? এখনো টাইম হয় নাই? আপনার কত? 30। এখনো টাইম হয় নাই? আপনার কত? আপনার কত? বিখ্যাত তাবেঈ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা, বিখ্যাত মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, ইনি তার ছোট জীবনে তবলা বাজিয়ে বাজিয়ে গান গাইতেন। তো ইনি পাহাড়ের উপর উঠে উঠে গান গাইতেন। একবার তবলা নষ্ট হয়ে গেছে, তো তবলা ঠিকঠাক করে যেই তবলা টান মারলেন, তবলা থেকে এই আয়াত বের হলো, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু। রব যদি কাউকে ভালোবাসে, এগিয়ে দিতে চান, রব তখন তাকে এভাবে রাহনুমাই করেন, এভাবে কি করেন? রাস্তা দেখান। আয়াত বের হইল, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, এখনো কি সময় হয়নি জিকির করার? তিনি ভাবলেন এটা গতানুগতিক কোনো ঘটনা, আবার তবলা টান মারলেন, আবার একে আয়াত। তিনি মনে করলেন ইত্তেফাকি কোনো ঘটনা, গতানুগতিক কোনো ঘটনা, আবার তবলা ঠিকঠাক করে টান মারলেন, আবার একে আয়াত। এটা হলো এক রাওয়ায়াত। আরেক রাওয়ায়াত হলো তিনি তবলা ঠিকঠাক করছিলেন, আর ওই পাখি একটা আকাশ থেকে গাছে বসে এই আয়াত পড়ছিল। দুইটা ঘটনা। মুস্তানুল মুহাদ্দিসিনের মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ লিখছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, এখনো কি সময় হয়নি? ইন্টারোগেটিভ সেন্টেন্স, জুমলা ইস্তেফামিয়া, এখনো কি সময় হয়নি? ছোটবেলা পরীক্ষার আগে মা কি বলতো? প্রাইমারি পরীক্ষার আগে, এই তোর এখনো রেডি হওয়ার সময় নেই? জি মা 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 যাচ্ছি যাচ্ছি। আরে বলতাম কি বলতাম না বলেন? আল্লাহ মার কবরকে জান্নাতের টুকরো বানায়। হ্যাঁ, আহ কিভাবে মা নাস্তা বানায় দিত, আল্লাহ জান্নাতের টুকরো বানায় দেন। এতটা গরিব এক ঘরে আমরা ছিলাম। মাকে একদিন দেখি ব্লাউজ উল্টো গায়ে দিয়ে রাখছে, উল্টো ব্লাউজ কি গায়ে দিয়ে রাখছে। তো বলতেছি মা ব্লাউজ উল্টো গায়ে দিলেন কেন? তো মা বলতেছে ব্লাউজ এই হাত একবার এই হাত একবার ভিন্ন ভিন্ন ভাবে পরলে না ব্লাউজ বেশি দিন টিকে। বেশি দিন টিকার লেগে কি? আমাদের টাকার গায়ে লেখা আছে, দেখবেন একজন ভদ্রলোকের নাম লেখা ছিল আতিউর রহমান, গভর্নর ছিলেন বাংলাদেশ ব্যাংকের। কি ছিলেন? তো ইনি বড় দরিদ্র ঘরের মানুষ ছিলেন। তো ইনি একবার বলছেন, ইনার গ্রামে ইনি ম্যাট্রিক পরীক্ষা দিতে যাবে, ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার মতো ফর্ম ফিল আপের টাকা ইনার কাছে ছিল না। তো গ্রামবাসী 1 টাকা 2 টাকা করে সব টাকা তুলে দিছে। টাকা তুলে কি করছে? ওনাকে দিছে, উনি এটা দিয়ে কি করছেন? ফর্ম ফিল আপ করছেন। তো উনি গভর্নর হওয়ার পরে এক ভাষণে তিনি বললেন, সকলের অনুদান আমি পরিশোধ করেছি, লেকিন সেদিন যারা 1 টাকা 2 টাকা তুলে দিয়ে আমাকে কি করেছে? ম্যাট্রিক পাস করাইছে, আমি তাদের ঋণ পরিশোধ করতে পারিনি। আজীব। বাংলাদেশে একজন বিখ্যাত ধনকুবের বাংলাদেশে কোটি কোটি ডলার দিছে, যেগুলো দিয়ে কি হয়েছে আমি বলবো না। এই ভদ্রলোক তার জীবনের একজন শিক্ষক ছিল, সৌদি আরবের মানুষ ইনি। ইনার জীবনের একজন শিক্ষক ছিল। তো ইনি এক সময় চিন্তা করলেন ইনার সম্পদ কিছু আল্লাহ রাস্তা দান করে দিবে। কি করে দিবে? ওই দানের অংশ হিসাবে এই দানটা উনি কি করছেন? বাংলাদেশে দিয়েছেন। শত শত মসজিদে এই দান দিয়ে হয়েছে। ইনি ভাবলেন আমি জীবনে কার কাছে পড়ছি, এই তার টিচারদের তালিকা বের করতে গিয়ে তিনি তার একজন টিচার বের করলেন, শিক্ষক বের করতে গিয়ে দেখলেন যে এই শিক্ষকটা ওই শিক্ষক। একবার উনি ক্লাস 6-এ পড়ছেন, ওখানে ছাত্ররা পিকনিকে যাবে। কোথাও যাবে? পিকনিকে যাওয়ার জন্য চাঁদা তুলছিল 1 রিয়াল করে। কত রিয়াল করে? ওই 1 রিয়াল দেওয়ার মতো পয়সা তার ছিল না। উনি বলতেছেন আমি পিকনিকে যাচ্ছিলাম না, আমি 1 রিয়াল দিতে পারছি না।
পারি নাই। তো আমার ওই শিক্ষক আমারে ওই এক রিয়াল দিয়ে দিছে। এই বেটা ওই শিক্ষককে রিয়াদে একটা বাড়ি, একটা গাড়ি, সব কিছু করে দিয়া বলছে, স্যার আপনার ওই 1 টাকার বদলা। সুবহানাল্লাহ বলবেন, কথা দূরে চলে যাবে। বাস মার কথা মনে হয়েছে, এক কথা বলে ফেলছি। একদিন মাদ্রাসা যাচ্ছিলাম সকালবেলা, নানুপুর মাদ্রাসা যাব, আব্বা টাকা দিতে পারে নাই। তো মার গলার তাবিজ পড়তো, তাবিজ, স্বর্ণের তাবিজ পড়তো, তখন চেইন ছিল না। তো এই একটা আপনাদের কাছে কি বলে কে জানো? হ্যাঁ, বাদলি ছড়া। আচ্ছা, বাদলি ছড়া। তো মা এখান থেকে একটা খুললে আমারে দিয়া বলতেছে, যা এটা লয়ে যা। আল্লাহ মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে। কথা দূর চলে গেছে। তো মা সকালবেলা কি বলতো, এই রেডি হস না, যাবি না স্কুলে? আরে বলতো না বলেন? ঠিক আল্লাহ বলেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু। এই কথা শুনে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক কি বললেন? এবার বুঝে গেলেন এটা রবের পক্ষ থেকে কোন ইশারা। সুবহানাল্লাহ। সাথে সাথে বলে উঠলেন, আল্লাহ ইয়া রব্বি, পরওয়ারদিগার আলম, এখনই সময়। এই কথা বইলা তবলা ভাঙলেন, একটা দৌড় দিলেন জামানার ইমাম আজম আবু হানিফার দরবারে। সুবহানাল্লাহ। এক টানা পড়লেন 17 বছর। কত বছর? আর তিনি হয়ে গেলেন হযরত ইমাম বুখারীর উস্তাদ। সিদ্ধান্ত নিচে কয়টা বলেন? একটা। কি সেটা? ভুলে গেছে সবাই বলেন। আপনারাও জওয়ানরা বলেন, এখনই সময়। আবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কসম, এটা দিয়ে আমার জিহ্বা নড়ে যখন, এটা দিয়ে আমার জিহ্বা নড়ে যখন, যখন জিহ্বাটা নড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে আর সাজিম আওয়াজ উঠে। আচ্ছা, এই আওয়াজ যদি আপনি শুনতেন, আপনি কি করতেন? সব পাগল হয়ে যেতাম, আর পড়তেই পারতাম না, হার্ট ফেল করে মরে যেতাম। এই জন্য রব আমাদেরকে শোনান না। এই জন্য আমাদেরকে কি করেন না? পড়বো তো আজ থেকে ইনশাআল্লাহ, কমপক্ষে দিনে রাতে 100 বার, দিনে 100 বার, রাতে 100 বার। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ঠেকবেন না, ঠকবেন না, বলেন কি বলছি, বলেন পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 100 বার, 5 নামাজে হবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। আচ্ছা, ব্যবসাটা কেমন? সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোন ব্যবসা আছে 300 টাকা দিলে 3000 টাকা দেয়? আছে? 500 টাকা দিলে 5000 টাকা দেয়। আর এখানে আমি দিলাম 500 বার, আমার রব দিল 5000 বার। কি ভাই? সর্বোচ্চ ঘড়ি ধরা 4 মিনিট লাগে। কয় মিনিট? সর্বোচ্চ 4 মিনিট। আর বিনিময় কি দিবেন রব? রব বলেন, গুফরাত মা তাকাদ্দামা মিন জামবি, যাও পেছনে সব গুনাহ মাফ, যাও গুফরাত, মাফ করে দেওয়া হবে। ওয়া ইন কাসুরাত, তোমার গুনাহ যত বেশি হোক না কেন। কে বলবে? যারা বলতো তারা ফেসবুকে ডুবে গেছে, আর যারা করতো তারা মরে গেছে। বাস্তব। এখন ফেসবুক বক্তা, মাতে না কি বক্তা? ফেসবুক বক্তা। ফেসবুক থেকে ওয়াজ করে, উনি থাকেন ডুবে ফেসবুকে। বলেন না বাস্তব না বাস্তব? কি? চলেন নিয়ত করি, আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। এজন্য আমি বলি বন্ধু, দুজন সিদ্ধান্ত লাগাও, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। বলেন, আবার বলেন, সবাই বলেন, আবার বলেন, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? নামাজ জিকির,
আমি বলি নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। বলেন বলেন বলেন। আমি এতবার বললাম, আপনারা বলেন না। নামাজ জিকির। আবার বলেন, সবাই বলেন নামাজ জিকির। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম, ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির করব তো। জিকির আছে, নামাজ নাই, এরকম জিকিরের 2 আনার দাম নাই। আপনাদের হোমনা বাঞ্চারামপুরে তো এই জাতীয় জিকির নাই। বলে জিকির আছে, নামাজ নাই, এরকম জিকিরের কি নাই? বলেন, এরকম জিকিরের 2 আনার কি নাই? তাহলে নামাজ হবে জিকিরওয়ালা, জিকির হবে নামাজওয়ালা। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সহজ সহজ কিছু সবক বলে দেন। আনা আমালু বিহা ওয়া আনা জালিসাতুন, আমি চলতে ফিরতে করব। আল্লাহর নবী বলেন, উম্মে হানি শুনো, সাব্বিহিল্লাহ মিআতা তাসবিহা, প্রতিদিন 100 বার পড়বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 100 বার পড়বা। ফাইন্না তা'দিলু লাকা মিআতু রাকাবাতিন মিন ওয়ালদি ইসমাঈল, এটা ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100টা গোলাম আজাদের সমান নাকি? করব তো। আমার লাগে 4 মিনিট, আপনাদের লাগবে কেন? আপনারা এক্সপার্ট যে, এই জন্য। হ্যাঁ, আমাদের হুজুরের লাগবে 8 মিনিট। যার হৃদয়ে ভালোবাসা যত বেশি, তার তত বেশি সময় লাগে। কি? যার হৃদয়ে তত বেশি কি? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। পড়ব তো। এরপর আল্লাহর নবী বলেন, ওয়াহমাদিল্লাহ মিআতা তাহমিদা, 100 বার পড়বা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কতবার? 100 বার পড়বা আলহামদুলিল্লাহ। ফাইন্না তা'দিলু লাকা মিআতু ফারাসিন মুসাররাজাতিন মুলাজ্জামাতিন, 100টা ঘোড়া যদি তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও, অস্ত্র শস্ত্র সহ, যেই পরিমাণ নেকি হবে, পরিমাণ নেকি হবে। পড়ব তো। 3 নাম্বার, আল্লাহর নবী বলেন, ওয়াকাব্বিরিল্লাহ মিআতা তাকবীরা, 100 বার পড়বা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 100 বার আল্লাহু আকবার পড়বা। ফাইন্না তা'দিলু লাকা মিআতু বুদনাতিন মুতাকাল্লাদাতিন মুতাকাব্বালাতিন, 100টা উট যদি তুমি মিনার ময়দানে জিলহজ মাসের 10, 11, 12 তারিখে কুরবানি করো, যেই পরিমাণ নেকি, পরিমাণ নেকি হবে। কয়টা পাইলাম সবক? কে কাকে দিয়েছেন? আল্লাহর নবী তার বোনকে দিয়েছেন। তার বোন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়েছেন। 4র্থ নম্বর বলেন, ওয়াহাল্লিলি মিআতা তাহলিলা, 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বলেন, ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, এটা আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দ্বারা ভরে দিবে। সুবহানাল্লাহ। পড়ব তো। ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা তো আপনাদেরকে কাম দিলাম না, তো কাম না দিলে তা কাম করবে কি? কাম না দিলে তো সে ফেসবুকে থাকবে, যদি কাজ দিয়ে দেয় তো ফেসবুক কমে যাবে। কি ভাই? তাহলে করবো তো ইনশাআল্লাহ। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ পড়বো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি পড়বো তো। এগুলো পড়লে আল্লাহ তাআলা আমাকে কি পুরস্কার দিবেন, এর উপরে 78টা ফজিলত লেখা আছে। কয়টা ফজিলত? 78টা ফজিলত। 50 নম্বর ফজিলতটা হলো, 50 নম্বর ফজিলতটা মুসান্নিফ বলেন, 50 নম্বর ফজিলতটা হলো, এগুলো পড়ার সঙ্গে সঙ্গে তুমি এগুলো দিয়ে জিকির করবা, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমার জিকির করাকে নিজের উপরে লাজিম করে নেবে।
বুঝছেন কিছু? বলেন আমার জিকির, বলেন আমার জিকির, আমার রবের জিকিরকে লাজেম করে। সুবহানাল্লাহ বলেন, বলেন আপনারা বলেন তো কষ্ট করি। আমার জিকির আমার রবের জিকিরকে লাজেম করে। এখানে সুইচটা আছে, সুইচটা আছে, লাইন সব ওকে আছে। এই সুইচটা টিপ দিলে সঙ্গে সঙ্গে লাইটটা জ্বলাকে লাজেম করে। আমার জিকির করার সঙ্গে সঙ্গে আমার রবের জিকির করাকে লাজেম করে। সুবহানাল্লাহ বলেন। কি ভাই বলেন, কি বলছি বলেন? আমার জিকির, বলেন আমার রবের জিকিরকে কি করে? লাজেম করে। সুবহানাল্লাহ। দেখেন 68তম পুরস্কার, বেশি বেশি জিকির নেফাক হতে মুক্ত হওয়ার নিরাপত্তার গ্যারান্টি দেয়। সুবহানাল্লাহ বলেন। কেননা মুনাফিকরা জিকির কমই করে, আল্লাহ তাআলা তাদেরকে বলেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা। সুবহানাল্লাহ বলেন। তাহলে বেশি বেশি জিকির নেফাক থেকে মানুষকে বাঁচায়। বেশি বেশি জিকির নেফাক থেকে মানুষকে কি করে? এরকম 78টা পুরস্কার এটার মধ্যে লেখা আছে। যদি কেউ সুযোগ থাকে নিয়ে নেবেন। আমাদের গাড়িতে এই কিতাব আছে, আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। সুযোগ থাকলে নিয়ে নেবেন। জিকিরকে জীবনে সিদ্ধান্ত বানান, জিকিরকে জীবনে সিদ্ধান্ত বানান। কি বলছি বলেন? নামাজ জিকিরকে জীবনের কি বানান বলেন? জিকিরে অভ্যস্ত একটা জিহ্বা, যাকে রব্বে কারীম জিকিরে অভ্যস্ত একটা জিহ্বা দান করলেন, তাকে দোজাহানের সৌভাগ্যের চাবি রব তার হাতে তুলে দিলেন। বলেন জিকিরে অভ্যস্ত একটা জিহ্বা, বলেন জিকিরে অভ্যস্ত একটা কি জিহ্বা, যাকে দান করলেন আল্লাহ আমাকে একটা জিকিরে অভ্যস্ত জিহ্বা দান করেন। রাসূল বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লিসানান যাকিরা। আল্লাহ আমি না আপনার কাছে ভিক্ষা চাই জিকিরে অভ্যস্ত একটা জিহ্বা। আচ্ছা কি পরিমাণ জিকির করার পরেও আবার জিকিরে অভ্যস্ত জিহ্বা ভিক্ষা চাচ্ছেন? রাসূলের জিকির জিহ্বা কি পরিমাণ জিকির করছিল, আর এরপরেও কি চাচ্ছেন বলেন? জিকিরে অভ্যস্ত এটা কি? আল্লাহ আমাদেরকে জিকিরে অভ্যস্ত বানিয়ে দেন। জিকির শিখায় 3 জায়গায়। আমি বলি জিকির শিখায় 3 জায়গায়, মাদ্রাসায়, তাবলিগে, হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের দরবারে। সুবহানাল্লাহ বলেন না। 1 নম্বর কোথায় শিখায়? 2 নম্বর কোথায় শিখায়? তাবলিগে। 3 নম্বর কোথায় শিখায়? হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের দরবারে। এই 3টা সিদ্ধান্ত নেবেন, নিজের জীবনকে মাদ্রাসার সাথে জুড়ে দিবেন, তাবলিগের সাথে জুড়ে দিবেন, হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের সাথে জুড়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين. আর কোনো কথা আছে না? الحمد لله رب العالمين، الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، مالك يوم الدين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة، ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. আল্লাহ মেহেরবানি করে জীবনের সবগুলো গুনাহ মাফ ফরমান। সকলে বলেন আল্লাহ জীবনের সবগুলো গুনাহ মাফ ফরমান, সমস্ত গুনাহগুলো মাফ ফরমান। আল্লাহ রাত 12টা পর্যন্ত এতগুলো মানুষ একত্রিত হয়ে বসে আছে মাওলা, আল্লাহ আর কোনো আশা নাই, শুধু আপনার রহমতের আশা, আপনার মাগফিরাতের আশা। আল্লাহ আমাদেরকে মাফ করেই দেন মাওলা, আল্লাহ আমাকে মাফ ফরমান। সকলে বলেন আল্লাহ।